আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে উচ্চতর গণিত নবম ও দশম শ্রেণীর অনুশীলনী 8.2 ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্কগুলো নিয়ে আলোচনা করব এবং সলভ করার চেষ্টা করব। এখানে আমি তো পূর্বের ক্লাসে উদাহরণের যেগুলো বেশি ইম্পর্টেন্ট করে দিছি। এখন উদাহরণের যেগুলো সবচাইতে বেশি ইম্পর্টেন্ট অনুশীলনী সেগুলো এখন আমি সলভ করব 8.2। এবার দেখো, বিশেষ করে যারা 27 সালে পরীক্ষার্থী তাদের জন্য ইম্পর্টেন্ট, আবার যারা 26 সালে পরীক্ষার্থী এসএসসি তাদের জন্য ইম্পর্টেন্ট। বিশেষ করে অনুশীলনীর 6 এর ঘ। দেখো 6 এর ঘ নাম্বার, 6 নাম্বার অঙ্কের ঘ, 6 নাম্বার অঙ্কের কি ঘ। ঘতে কি বলেছে দেখো, লেফট এখানে বলছে sec to the power 4 theta minus sec square theta equal tan to the power 4 theta minus plus tan square theta। আমাদের বলছে প্রমাণ করো। এটা 2 মার্ক অথবা শর্ট কোশ্চেনে দিতে পারে। দেখো sec to the power 4 theta minus sec square theta equal tan to the power 4 theta plus tan square theta। এই পক্ষ থেকে আমরা এই পক্ষ প্রমাণ করব। তাহলে আমরা অবশ্যই লেফট হ্যান্ড সাইড লিখব। দেখো sec to the power 4 theta minus sec square theta, এই দুটো থেকে কি কমন যায়? কমন মানে ভাগ করা। এই দুটো থেকে আমাদের কমন যায় sec স্কয়ার থিটা। তাহলে sec স্কয়ার থিটা যদি আমরা কমন নেই, তাহলে চারটা থেকে দুটো কমন নিলে দুটো থাকে sec স্কয়ার থিটা মাইনাস 1। এটা কেটে গেলে 1 থাকে। এখন দেখো যেহেতু দুটো tan প্রমাণ করতে বলেছি, তাহলে আমরা tan এ নেব। এই sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। সূত্র আবার এইটুকু সমান লেখা যায় শুধু tan স্কয়ার থিটা। তো আমরা গুণ করে দেব, tan স্কয়ার থিটা আর 1 গুণ করলে কি হয় tan স্কয়ার থিটা। এই প্লাস tan স্কয়ার থিটা আর tan স্কয়ার থিটা গুণ করলে tan পাওয়ার 4 থিটা। এটা আমরা সামনে নেব, tan পাওয়ার 4 থিটা প্লাস tan স্কয়ার থিটা। তো এটাই হলো রাইট হ্যান্ড সাইড। দেখো মিলে গেছে, খুব সোজা। দেখাইতে বললে সব, প্রমাণ করতে বললে টুট লিখবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট 6 নাম্বার অঙ্কটা, 6 এর 6 ফলো করো। তো বলছে যে tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1, আবার tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। আমাকে প্রমাণ করতে বলছে কি? প্রমাণ করতে বলছে tan থিটা প্লাস sec থিটা। এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। আবার বলি, দেখো চতে বলছে 6 এর 6 tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1 বাই tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1 হলে প্রমাণ করো যে tan থিটা প্লাস sec থিটা। এটা 4 মার্কের জন্য দেয়, এটা 4 মার্কের জন্য বেশি দেয়। তো ফলো করো, আমরা এটি লেফট হ্যান্ড সাইড ধরে নিলাম, লেফট হ্যান্ড সাইড। তো দেখো tan থিটা যা আছে তাই লিখে দিলাম প্লাস sec থিটা মাইনাস এই 1 মানে কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। এই 1 এর মান আমরা লিখলাম যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। আর নিচে যা আছে অর্থাৎ হরে যা আছে সেটা যা আছে তাই লিখব। এরপরে দেখো নিচে আবারও যা আছে আমরা তাই লিখব, হরে tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। উপরে এখানে লিখব tan থিটা প্লাস sec থিটা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করব। এটা a প্লাস b, a প্লাস b। এবার দেখো a মাইনাস b, a মাইনাস b। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করলাম কি a প্লাস b ইনটু a মাইনাস b। এবার ফলো করো, নিচে হরে যা আছে তাই লিখব।
tan থিটা প্লাস sec থিটা, আবার দেখো tan থিটা প্লাস sec থিটা, এই দুটো থেকে আমরা একটা কমন নেব। কমন মানে ভাগ করা, তাহলে tan থিটা প্লাস sec থিটা, এই দুটো কমন নিলে এই কমন মানে ভাগ করা, এইটা এটা কেটে গেলে কি থাকে 1 থাকে, এই মাইনাস, তাহলে এটা এটা কেটে গেলে 1 থাকে, তো 1 তো আর লিখবো না, তাহলে এইটার সাথে গুণ, এই মাইনাসটা এখানে গুণ হবে sec থিটা, এই মাইনাস আর এই মাইনাস কি হবে প্লাস হবে tan থিটা। আবারও বলি, এই জায়গায় স্টুডেন্টরা একটু ভুল করে, tan থিটা প্লাস sec থিটা কমন নিলাম, এটা আর এটা মিল আছে, মধ্যে একটা মাইনাস, তাহলে tan থিটা প্লাস sec থিটা কমন নিলে এইটুকু ভাগ করলে 1 থাকে, এই মাইনাস, এইটা আর এটা কমন নিলে এটা হয়, এইটা আর এটা কমন নিশ্চিত এখান থেকে, তাহলে কি হয় 1 হয়, তো 1 তো sec থিটা আর tan থিটার সাথে গুণ করলে sec থিটা tan থিটাই হবে, কিন্তু এই মাইনাস মাইনাস sec থিটা, এই মাইনাস আর মাইনাসে প্লাস হয়, তাহলে জিনিসটা ফলো করো, tan থিটা প্লাস sec থিটা মাইনাস sec থিটা মাইনাস প্লাস হবে, এটা আর এটা কেটে গেল, তাহলে থাকে কি tan থিটা প্লাস sec থিটা, এটি রাইট হ্যান্ড সাইড। অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, মিনিমাম দুইবার করবা, এরপরে বলছে 7 নাম্বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সাথে কি বলছে দেখো 7 নাম্বার অঙ্কটা, 7 নাম্বার বলছে যদি বই, সবসময় বইটা বেশি বেশি করে পড়বা, বইয়ের প্রশ্নটা, যদি কোসেক সমান a বাই b হয়, যেখানে a গ্রেটার দেন b গ্রেটার দেন 0, তবে প্রমাণ করো যে tan a ইকুয়াল প্লাস মাইনাস b রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো আমরা লিখব 7 নাম্বার, দেওয়া আছে কোসেক, তোমরা দেওয়া আছে লিখে নিও, কোসেক সমান a বাই b, তো আমাদের মান নির্ণয় করতে, প্রমাণ করতে বলছি যে tan a ইকুয়াল প্লাস মাইনাস b বাই রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা আমাদের প্রমাণ করতে বলছি। তো দেখো এটা হলো দেওয়া আছে, তো বা কোসেকে উভয় পক্ষে বর্গ করব, কোসেকে তাহলে উভয় পক্ষে বর্গ করলে এটা লেখা যায় a স্কয়ার বাই b স্কয়ার, বা অনেকেই বলে স্যার ভেঙে দেন, তাহলে এইভাবে লিখবা, এভাবে লিখবা, এখানে লিখে দিবা বর্গ করে এটা লিখে দিবা। এখন দেখো কোসেক স্কয়ারে ইকুয়াল a স্কয়ার বাই b স্কয়ার, এরপরে আমরা সূত্র জানি কোসেক স্কয়ার x সমান কি 1 প্লাস কট স্কয়ারে, 1 প্লাস কট স্কয়ারে ইকুয়াল a স্কয়ার বাই কি b স্কয়ার। এরপরে দেখো এই কট স্কয়ারে এখানে রেখে দিলাম a স্কয়ার বাই b স্কয়ার, এই পাশে প্লাস থাকলে এই পাশে গেলে কি হয় মাইনাস হয়। এখন যেহেতু আমাদের প্রমাণ শেষে কি tan এর, তাহলে cot স্কয়ারের সমান লেখা যায় 1 বাই tan স্কয়ার, এর সূত্র b স্কয়ার লসাগু, এই b স্কয়ার কেটে গেলে 1 থাকে, এই 1 টা লগের সাথে গুণ হয় মাইনাস a স্কয়ার, এটা আর এটা গুণ করলে কি হয় b স্কয়ার। তাহলে দেখো আমরা এখন ব্যস্তকরণ করব, ব্যস্তকরণ তো বুঝি, নিচেরটা উপরে যায় উপরেরটা নিচে আসে, 1 টা নিচে লিখতে হয় না, উপরে চলে গেল এটা, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে লিখে দেব ব্যস্তকরণ করে, ব্যস্তকরণ করে। এখন দেখো আমরা লিখব স্কয়ার আছে তো, তাহলে tan a সমান বর্গমূল মানে প্লাস মাইনাস, তাহলে b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখো tan a ইকুয়াল প্লাস মাইনাস b, b কেন হলো, এই b এর উপরে স্কয়ার রুট, স্কয়ারের উপর মানে b স্কয়ার উপর, অর্থাৎ এটা আর এটা কেটে গেল শুধু b এর ক্ষেত্রে, আর রুট কিন্তু নিচেরও আছে, নিচেও দিতে হবে রুটটা, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো এইটাই বলছে রাইট হ্যান্ড সাইড, অনেক ইম্পর্টেন্ট অঙ্কটা। এরপরে দেখো 8 নাম্বার করে দেব না, কারণ 8 নাম্বার হলো সাধারণ গণিত 21 নাম্বার অঙ্কটা, সাধারণ গণিতের অনুশীলনীর 21 নাম্বার অঙ্কটা হলো 8 নাম্বার অঙ্কটা, এটা আমি করে দিছি। এবার দেখো
9 নাম্বারটা দেখো 9 নাম্বার বলেছে tan থিটা, দেখো tan থিটা ইকুয়াল x বাই y হলে, tan থিটা ইকুয়াল x বাই y হলে বলেছে যে x sin থিটা, বলছে ওরা x sin থিটা প্লাস y cos থিটা বাই x sin থিটা মাইনাস y cos থিটা ইকুয়াল কত, মানে এর মান নির্ণয় করতে বলছে। বলছে যে যদি tan থিটা ইকুয়াল x বাই y হয় তবে x sin থিটা প্লাস y cos থিটা বাই x sin থিটা মাইনাস y cos থিটা এর মান নির্ণয় করো। তো আমরা এভাবে করব, tan থিটাকে কেটে দেওয়া আছে, কেটে লিখবো দেওয়া আছে, দেখো বা কেন বা লিখছি ইকুয়াল এর কারণে tan থিটা সমান কি sin থিটা বাই cos থিটা ইকুয়াল x বাই y। এখন আমরা উভয় পক্ষে x বাই y দ্বারা গুণ করব। কেন করব দেখাচ্ছি, x বাই y, দেখো sin থিটা বাই cos থিটা ইকুয়াল x বাই y গুণন x বাই y। উভয় পক্ষে লিখব উভয় পক্ষে x বাই y দ্বারা গুণ করে x বাই y দ্বারা কি করে গুণ করে। এখন দেখো x sin থিটা y cos থিটা, x x গুণ করলে x স্কয়ার, y y গুণ করলে এই y y গুণ করলে y স্কয়ার। তোরা ওই যে যোজন বিয়োজন করব, দেখো এখন আমরা x sin থিটা যোগ y cos থিটা, আবার x sin থিটা মাইনাস y cos থিটা, লব যোগ হর লব বিয়োগ হর আমি শিখাইছি। এরপরেও দেখো এখানে x স্কয়ার মাইনাস প্লাস y স্কয়ার, আবার x স্কয়ার প্লাস y স্কয়ার, এটি অ্যানসার। এখানে সাইড নোটে লিখে দেব যোজন ও বিয়োজন, বিয়োজন করে, যোজন ও বিয়োজন করে, এটা 2 মার্কের জন্য বেশি দেয়, শর্ট কোশ্চেনের জন্য এটা করবা, বাসায় প্র্যাকটিস করবা। এরপরে দেখো 10 আর 11 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 10 নম্বর আর 11 নম্বর অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, একটু ফলো করো। 10 এ কি বলেছে, 10 এ বলেছে আমাদের যে tan থিটা প্লাস sec থিটা ইকুয়াল x, tan থিটা প্লাস sec থিটা ইকুয়াল x হলে প্রমাণ করো যে, উপরে দেখা দেই sin থিটা ইকুয়াল x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার প্লাস 1। এটা আমাদের প্রমাণ করতে বলছে। আবারও বলি প্রশ্নটা কিন্তু খুব সুন্দর এবং নিখুঁতভাবে তুলতে হবে, প্রশ্নে ভুল হলে অঙ্ক ভুল। যদি tan থিটা প্লাস sec থিটা সমান x হয় তবে sin থিটা ইকুয়াল এত প্রমাণ করো। তো আমরা কি করব, একটু ফলো করব, বা tan থিটাকে লিখব sin থিটা বাই cos থিটা প্লাস sec সমান 1 বাই cos থিটা, সূত্র x। এখন আমরা কি করব, লসাগু করব। দুটো একই জিনিস থাকলে একটা নিতে হয় লসাগু। এটা এটা কেটে গেল, উপরে sin থিটা, এটা এটা কেটে গেল 1 থাকে ইকুয়াল x। এখন উভয় পক্ষে কি করব, বর্গ করব, সাজিয়ে লিখি 1 প্লাস sin থিটা বাই cos থিটা। এই যে বর্গ করলাম, লিখে দিও বর্গ করে, এটা লিখে দিও বর্গ করে। এখন আমরা একটু লিখব এই স্কয়ারটা আলাদা আলাদা করে দেব, cos স্কয়ার থিটা ইকুয়াল x স্কয়ার। এখন দেখো নিচেরটা দেখো আমরা কি করি, উপরে যা আছে তাই লিখব, লবের এই cos স্কয়ার থিটাকে ভেঙে লিখব 1 মাইনাস sin স্কয়ার থিটা, 1 মাইনাস sin স্কয়ার থিটা, এটা কিন্তু সূত্র। এখন দেখো উপরে যা আছে তাই লিখব, 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা হোল স্কয়ার 1 মাইনাস sin স্কয়ার থিটা, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখো a প্লাস b ইনটু a মাইনাস b
ইকুয়াল এক্স স্কয়ার। এখন একটু ফলো করো, উপরেরটা দুইবার লিখবো, এই দুইবার লিখলাম কারণ কি স্কয়ার আছে, এটা যা আছে তাই লিখবো। এই পাশে যা আছে তাই লিখবো, দেখো কাটাকাটি করবো এটা এটা। তো অবশিষ্ট থাকে কি, অবশিষ্ট থাকে হলো 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা ইকুয়াল কি থাকে x স্কয়ার। এবার আমরা যোজন বিয়োজন করব, এখানে মনে মনে 1 আছে, যোজন বিয়োজন 1 লব যোগ হর, এটা হলো লব যোগ হর, আবার লব বিয়োগ, বিয়োগ মানে মাইনাস, তোমরা এইভাবে করতে পারো। দেখো হ্যাঁ, এখন যোজন বিয়োজন যোজন করে, তাহলে আমরা সাইড নোটে লিখবো কি যোজন ও বিয়োজন করে। এরপরে দেখো এটা এটা কেটে যায়, প্লাস মাইনাসে 1 আর 1 যোগ করলে 2 হয়, 1 প্লাস sin থিটা মাইনাস, তোমরা ইচ্ছে করলে একবারও করে দিতে পারো, মাইনাস মাইনাসে প্লাস, এই মাইনাস দ্বারা ভিতরে গুণ করছি, x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1, 1 1 কেটে গেল 2, এরপরে 2 sin থিটা, কেন 2 sin থিটা, sin থিটা যোগ করছি, x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1, এই 2 কাটলাম, উপরে 1 থাকে, তাহলে দেখো 1 বাই sin থিটা x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1, এটাকে আমরা ব্যস্তকরণ করব, ব্যস্তকরণ তো শিখেছিলাম, sin থিটা নিচেরটা উপরে যায়, উপরেরটা নিচে আসে, তাহলে x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার প্লাস 1, এখানে লিখে দিতে হবে ব্যস্তকরণ করে, তো 1 তো লিখতে হয় না, তো এটাই হলো রাইট হ্যান্ড সাইড। এটা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো 11 নম্বর অঙ্কটা ফলো করো। 11 নম্বর অঙ্কে বলছে যে a cos থিটা মাইনাস b sin থিটা, a cos থিটা b sin থিটা ইকুয়াল c হলে, a cos থিটা মাইনাস b sin থিটা ইকুয়াল টু c হলে প্রমাণ করতে বলছে কি, দেখো ওরা প্রমাণ চেয়েছে a cos থিটা প্লাস b sin থিটা ইকুয়াল প্লাস মাইনাস, হ্যাঁ প্লাস মাইনাস রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। আমি আবারও বলি তোমাদেরকে, বলছে a cos থিটা মাইনাস b sin থিটা ইকুয়াল টু c হলে দেখাও যে অথবা প্রমাণ করো যে a cos থিটা প্লাস b sin থিটা ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। এবার ফলো করো, এটা লাগবে দেওয়া আছে, এটাকে আমরা বর্গ করব, a cos থিটা মাইনাস b sin থিটা, এটাকে বর্গ করলে এটি, এখানে অবশ্যই লিখে দিবা উভয় পক্ষে বর্গ করে সাইড নোট দিতে হয়, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করব, a cos থিটা মাইনাস a b প্লাস b স্কয়ার ইকুয়াল c স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন ফলো করো, আমরা ব্র্যাকেট তুলে দেব, যার যার উপরে স্কয়ার দিয়ে দেব, এটা লিখে নিলাম। এরপরে দেখো a স্কয়ার রেখে দিলাম, এই cos স্কয়ার থিটা সমান কি লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার থিটা, সূত্র 1 মাইনাস sin স্কয়ার থিটা মাইনাস 2a cos থিটা b sin থিটা, এটা আমরা ভাঙবো b স্কয়ার, এই sin স্কয়ার থিটা সমান লিখবো 1 মাইনাস cos স্কয়ার থিটা, 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল c স্কয়ার। এখন দেখো এটার সাথে গুণ করে দেব স্কয়ার, a স্কয়ার মাইনাস a স্কয়ার sin স্কয়ার থিটা মাইনাস 2a cos থিটা, তারপরে b sin থিটা, এটা যা আছে তাই রেখে দেব, প্লাস
এই বি স্কয়ার এখানে গুণ করে দেব, তাহলে বি স্কয়ার মাইনাস বি স্কয়ার cos স্কয়ার থিটা ইকুয়াল সি স্কয়ার। এরপরে দেখো মাইনাস এ স্কয়ার sin স্কয়ার থিটা মাইনাস 2a cos থিটা, তারপরে b sin থিটা মাইনাস b স্কয়ার cos স্কয়ার থিটা ইকুয়াল সি স্কয়ার। তাহলে এখানে রইল কি a স্কয়ার প্লাস ওই পাশে গেলে মাইনাস হয়, আবার বাদ হলো কি দেখো b স্কয়ার, তাহলে ওই পাশে গেলে মাইনাস b স্কয়ার। তো এখন আমরা মাইনাসটা কমন নেব, মাইনাস কমন নিলে a স্কয়ার sin স্কয়ার থিটা মাইনাস মাইনাসে প্লাস 2a cos থিটা b sin থিটা, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস b স্কয়ার cos স্কয়ার থিটা ইকুয়াল, এখান থেকে আমরা একটু সাজিয়ে লিখব মাইনাস a স্কয়ার আগে লিখি মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এখন দেখো মাইনাস এইটুকুর সূত্র আছে একটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b ab হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, এইখান থেকে আমি মাইনাস কমন নেব, তাহলে a স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, এই মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে বা a sin থিটা প্লাস b cos থিটা, ওই পাশে স্কয়ার চলে গেলে বর্গমূল হয়ে যায়, সেটাকে প্লাস মাইনাস দিয়ে লিখতে হয় a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। এটি রাইট হ্যান্ড সাইড। দেখো প্রমাণ চলে এসেছে। আমি আবারও বলতেছি, অঙ্ক বেশি বেশি করে বাসায় প্র্যাকটিস করবা। পৃথিবীতে অঙ্কের মতো সহজ সাবজেক্ট আর কোথাও নাই। যে যত প্র্যাকটিস করবে বুঝে সূত্রগুলো মেমোরিতে রেখে বেশি বেশি করে প্র্যাকটিস করবে, ম্যাথে একমাত্র ম্যাথে 100তে 100 পাওয়া খুবই সহজ। তোমরা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবা, আমার সাথে যোগাযোগ রাখবা। আমার বিশেষ করে আমার যে ইউটিউব চ্যানেলের যে অঙ্কগুলো তোমরা বেশি বেশি করে দেখবা, এরপরও সমস্যা হলে আমার কোচিংয়ে আসবা, ইনশাআল্লাহ সমাধান করা যাবে। আর অবজেক্টিভ বেশি বেশি করে প্র্যাকটিস করবা, পরবর্তীতে আমরা 8.3 সলভ করে দেব ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।